কখনো ভাবিনি আমার বোনের স্বামীকেই আমাকে বিয়ে করতে হবে। আমরা দুই বোনেই একসাথে পড়ালেখা, একসাথে গোসল করা, একসাথে খাওয়া দাওয়া সব একসাথেই করতাম। দুই বোনের মধ্যে আমার যে বড় বোন, সে বোনের হঠাৎ করে বিয়ে হয়ে যায়। বিয়েটা খুব ধুমধাম করে হয়। আমার দুলাভাই খুব ভালো মানুষ, খুব মিশুক, আমার সাথে খুব হাসি খুশি কথা বলে। এত ভালো মনের মানুষ আমি কখনো দেখিনি। আমার বোনকে খুব আদর যত্নে রাখছে, খুব ভালোবাসা দিয়েছে। এবং যে দুলাভাইয়ের মা বাবা, তারাও অনেক ভালো মানুষ। বিয়ের পরে তার বাড়িতে গিয়ে আমার বোনকে কোনো কাজ করতে দেয় না। এত ভালো মানুষ ছিল তারা। ভাগ্য গুণে আমার বোন এরকম একটা স্বামী পেয়েছে। আমি আবার ফাজলামি করে বলতাম আমার বোনকে, আপুরে, তুমি তো ভালোই পেয়েছো, তোমার মতো এরকম স্বামী যেন আমি পাই। আমার বোন আবার আমাকে ফাজলামি করে বলতো, ঠিক আছে, যদি তোমার এতই ভালো লাগে তাহলে আমারটাই নিয়ে নাও। এই বলে আমরা দু বোন খুব হাসাহাসি করতেছিলাম। পরে একদিন হঠাৎ করে জানতে পারি আমার বোন খুব অসুস্থ। আমরা সবাই ধরেই নিলাম যে ও কি অসুস্থ। অনেক দিন পরে মা হতে চলছে তো, নতুন নতুন মা হলে এরকম সবাই অসুস্থ থাকে। অসুস্থ থাকা অবস্থায় 2 থেকে 5 মাস চলে যায়, ভালোই ছিল। কিন্তু আপু সবসময় বলতো যে তার শরীরটা ভালো না, তাকে খুব খারাপ লাগে। এই কারণে আপু আর তাদের বাড়িতে না থেকে আমাদের বাড়িতে চলে আসে। দুলাভাইও আমাদের সাথে থাকে, আমরা সবাই মিলে একসাথেই থাকি। মাঝে মধ্যে আপু অনেক মন খারাপ করে কথা বলে এবং আমাকে বলে, বোন, তুমি এখন কাউকে বিয়ে করিও না, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি বলতাম, তুমি কেন এসব বলতেছো? কি জন্য বলো? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার মা বাবা আমাকে যেখানে দিবে আমি সেখানেই বিয়ে করব। তখন বোন মুচকি হেসে বলে, শুনো, আমি তোমার কাছ থেকে সময় হলে একটা জিনিস চাইবো, তুমি কি দিবা? তখন আমি বললাম, অবশ্যই দিব, তোমার শরীর এখন খুব খারাপ, তুমি চুপচাপ থাকো তো। এই বলে আপুকে ঘুম পাড়িয়ে দিলাম। দেখি দুলাভাই অন্যমনস্ক হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি চলে গেলাম দুলাভাইয়ের কাছে, বললাম, দুলাভাই, মন খারাপ করিয়েন না, আপু অসুস্থ, ঠিক সুস্থ হয়ে যাবে। দুলাভাই তখন বলল, তুমি কি জানো তোমার আপুর কি হয়েছে? আমি তখন বললাম, না, আমাকে তো কেউ কিছু বলেনি। তখন দুলাভাই বলে, তোমার আপুর ক্যান্সার হয়েছে, বেশি দিন আর বাঁচবে না। আমার বাচ্চাটার কি হবে রে? এই গল্পটির বাকি অংশ নেক্সট ভিডিওতে আপনাদের বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।